এই তো আজকে এইখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে মটরশুঁটি আর টমেটো আর ডালের বড়ি দিয়ে রান্না করছি। এইভাবে যদি আপনারা রান্না করেন খেতে তো অসম্ভব সুন্দর লাগে। দেখুন আমি কিভাবে রান্না করছি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি এখানে তেলাপিয়া মাছ রান্না করব। টমেটো কেটে নিচ্ছি, এখানে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিচ্ছি, এখানে ধনিয়া পাতা কুচাই নিচ্ছি, আর নিচ্ছি মটরশুঁটি। আর তেলাপিয়া মাছটা সুন্দর করে নিচ্ছি, কেটে ধুয়ে নিচ্ছি, আর আদা রসুন বাটা নিচ্ছি। সব ধরনের উপকরণগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এখন আমি মাছটার মধ্যে হলুদ মরিচ নুন মাখাবো। এখন মাছের মধ্যে নুন হলুদ মাখাই আমি মাছটা সুন্দর করে ভেজে নিব। এই যে দেখেন সুন্দর করে আমি নুন হলুদ মাখাই নিছি, আর সাথে একটু মরিচের গুঁড়াও দিছি। আর এখানে এই যে ডালের বড়ি নিছি, ডালের বড়ি খেতে তো অসম্ভব ভালো লাগে। এই তো এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, আর সয়াবিন তেল দিছি। তেলটা গরম করে আমি মাছটা দিয়ে দিব। মাছটা সুন্দর করে আমি কড়া করে ভেজে নিব। তেলাপিয়া মাছ কড়া ভাজা না হইলে খেতে ভালো লাগে না। এক এক করে প্রথমত আমি মাছের মাথাগুলা দিয়ে দিব, তারপর আমি মাছগুলা ভেজে নিব। এই তো দিয়ে দিলাম মাছের মাথাগুলা। আর মাছ সুন্দর করে না ভাজলে খেতে অবশ্য ভালো লাগে না। এই যে দেখেন ডালের বড়িগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, আমার দেবর আসছিল, ওই নিয়ে আসছে। এই যে মাছটা আমি এক সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিছি। আর মাথাগুলা কড়া করে না ভাজলে খেতে ভালো লাগবো না, এই কারণে আমি মাথাগুলা কড়া করে ভাজে নিতেছি। আর এর ফাঁকে ফাঁকে এমন অন্য কাজগুলোও করতেছি, প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে। এই তো মাছের মাথাগুলো ভাজা হয়েছে, এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিছি। আর এই যে সম্পূর্ণ মাছটা আমার ভাজা কমপ্লিট। এখন আমি এই যে ডালের বড়িগুলো ভেজে নিব সুন্দর করে। এই যে দেখেন নুন হলুদ মাখায় আমি ডালের বড়িগুলো ভেজে নিছি। আর এখন একটা কড়াই বসাই দিছি, কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিতেছি। এই যে দেখেন একদম অরিজিনাল আমাদের দোকানের ঘানে বাঙ্গানে তো এই সরিষার তেল। এই তো সরিষার তেলের মধ্যে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি লেড়ে চেড়ে নিব। এই তো ছোট ছোট পেঁয়াজ ছিল, কাটতে অনেকটা সময় লাগে। দেশি পেঁয়াজ, একদম অরিজিনাল দেশি পেঁয়াজ। এই যে দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আমি এখন একটু সুন্দর করে ভেজে নিব। বেশি একটা ভাজবো না, কারণ তরকারি পেঁয়াজ বেশি একটা ভাজতে হয় না। আর আমার আরেকটা রান্না আছে, ওই সাইডে চুলায় আমি এটা রান্নাটা বসাই দিছি, আর এই সাইডে চুলায় আমি মাছ তরকারিটা বসাই দিছি। এই যে দেখেন এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন বাটা কাঁচামরিচ সব ধরনের মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততটাই তরকারির স্বাদ বাড়ে। আর সবাই তো রান্না করতে পারেন, রান্না দেখানোর কিছুই নাই। এই তো এখানে আমি মটরশুঁটিগুলো আগে দিয়ে দিব। এটি গত বছরের মটরশুঁটি, ফ্রিজে ছিল তাই খেয়ে ফেললাম, কারণ এই বছর আবার মটরশুঁটি নিয়ে আসবো, এখনও নতুন মটরশুঁটি আনে নাই। এই যে মটরশুঁটিগুলি নেড়ে চেড়ে তারপরে আমি ভেজে রাখা ওই যে ডালের বড়িগুলো দিয়ে দিব, কারণ টমেটোর তরকারি হইতে বেশি একটা দেরি লাগবো না। এই যে আমি একটু দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা করে দিব। মাশাল্লাহ দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আর দুপুরে রান্না হয়েছিল, দুপুরে তরকারিটা খাওয়া হয়েছে। তরকারিটা মানে খুবই ভালো লাগছিল খেতে। আর কয়েকদিন যাবৎ মনে করেন আমার শরীরটা তেমন একটা ভালো না, কয়েকদিন ঠান্ডা অবস্থা খুবই খারাপ গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছি, সবাই দোয়া করবেন। আর এই তো একটু লেড়ে চেড়ে দিলাম, লেড়ে চেড়ে তারপর মনে করেন একটু ঢাকনা করে দিব, আর আমি একটু পানি দিয়ে দিব, ঝোলের পানি। এই তো ঝোলের পানি দিয়ে দিছি, একে একে মাছগুলো আমি দিয়ে দিব। বুড়িগুলো প্রায় মানে সিদ্ধ হয়ে ফুলে গেছে, মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। এই যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিতেছি, দিয়ে তারপরে আমি টমেটো দিয়ে একটু ঢাকনা করে দিব। আর তেলাপিয়া মাছ বলেন রুই মাছ বলেন কাতল মাছ বলেন সব মাছ এইভাবে রান্না করলে ভালোই লাগে। এই তো মাছগুলা দিয়ে সব দিয়ে দিলাম, আস্তে আস্তে মাছগুলো দিয়ে আমি ঢাকনা করে দিব। আর বড় রুই মাছ তো আমার সবসময় আমার খুব পছন্দ। এই তো এখন একটু ঢেকে দিব, ঢেকে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিব, আর সাথে ধনিয়া পাতাও দিব, একদম দেশি টমেটো। এই যে দেখেন একে একে আমি টমেটোগুলো দিয়ে দিতেছি। আর
রান্না বান্না তো সব শেষ, এখন অন্য অন্য কাজগুলো আছে। রান্নার পরে তো বেসিংয়ে অনেক ধরনের হাঁড়ি পাতিল থাকে, থালা বাসন থাকে, এগুলা পরিষ্কার করতে হয়। আর সকালে একবার ঘরটর পরিষ্কার করার পরেও আবার মনে করেন সব কিছু পরিষ্কার করতে হয়। এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি, দেখেন কত সুন্দর কালারফুল ধনিয়া পাতাটা দিয়ে দিছি। ধনিয়া পাতার কারণে তরকারিটার স্বাদটা আরও বেশি বেড়ে গেছে, খুবই ভালো লাগতেছে। আর রান্নাটা প্রায় কমপ্লিট। আর সবাই আমার ভিডিওটা দেখবেন, আর ফেসবুক থেকে যদি দেখেন ফলো করে লাইক সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন ইউটিউব থেকে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে।